মনে বড় ব্যথা। নির্বাচন করছি, ফাঁস কইরাও ফেল ঘোষণা। আজকে দিনে মিটিংয়ে ছিলাম ঢাকাতে। আমিরে মজলিস বললেন, এটা তো ভালো একটা ঘোষণা হয়েছে। লোকজন সবাই বলে আপনি ফাঁস, অথচ আপনার কোনো দায়িত্ব নাই। আমার আসনে সব মানুষই বলে দিনের 12টা থেকে 4টা পর্যন্ত কোনো কোনো এলাকায় বিজয়ী মিছিল হয়েছে। 4টার পর থেকে মূর ঘুরে গেছে। সবার মুখে আমি ওই ফাঁস করেছি, অথচ আমার কোনো দায়িত্ব নাই। আল্লাহ বালি করছে, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেমনে রাজি, আমি তেমনে রাজি। অবশ্যই এর ভিতরে আমি এবং আমার আসনের মানুষের জন্য, দেশবাসীর জন্য কোনো মঙ্গল নিহিত রয়েছে, যেটা আমরা বুঝি না, আল্লাহই ভালো বুঝি। সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাইলে আমাদের সমাজের মুসলমান নর নারী জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? আমার ভাই, তবে বেনামাজিও এক সময়ে জান্নাতে যাবে। শত হাজার লাখ কোটি বৎসর দুজকের আগুনে জ্বলিয়া একেবারে কয়লা হয়ে যাবে। আল্লাহ আদেশ করবেন, ওর ভিতরে ইমানের গন্ধ আসে, এখন ওরে দুজক থেকে বের করে দুজক থেকে বের করবেন। জ্বলিয়া একেবারে কয়লা হয়ে রয়েছে, এটাকে জান্নাতে দিয়েই হবে। জান্নাতের প্রধান গেটে আবে হায়াত নামক একটি নহর আছে। এই নহরে লোকটাকে গোসল দেওয়াবেন। গোসল দিয়া উঠার সঙ্গে সঙ্গে দুজকের আগুনে পুরা কয়লার মতো মানুষটা জান্নাতি মানুষের মতো সুন্দর হয়েছে। তাকে তখন জান্নাত দেওয়া হবে। তবে সাথে সাথে না কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার পরে আল্লাহ একটা সেকেন্ডেও জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারব। সুতরাং আল্লাহ এই এলাকার বিশেষ করে যারা আলোচনা শুনতেছে, আলোচনার আয়োজন করেছে, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যায়, আল্লাহ এই এলাকার বেনমাজি তোমার বন্দাবান্দিকে নমাজি বানিয়ে দাও। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। এই অংশে নামাজের আলোচনা। ভাই, নামাজের আলোচনার আবার 5টা ধারা আছে। কতটি ধারা আছে? 5টি ধারা থেকে আজকের আয়াতের এই অংশে একটা ধারা মাত্র আলোচনা করেছে। আমরা আয়াতের কথাই শেষ করতে পারি না, বাহিরে যাব কিভাবে? সেজন্য যেই ধারাটা নিয়ে আয়াতের অংশে আলোচনা করেছেন, সেই ধারাতেই আমরা সীমিত থাকব ইনশাআল্লাহ।
সেই দ্বারাটা কোনটা? নামাজের আলোচনার 5টা দ্বারা আছে, অন্তত 5টি দ্বারার নাম শুনি। আর কোন দ্বারাটা আজকের আয়াতে আলোচনা করেছেন তা বলেন। নামাজের আলোচনার একটা দ্বারা হলো হাকিকাতুস সালাহ, আর একটা হলো মাসাইলুস সালাহ, আর একটা হলো ফাজাইলুস সালাহ, আর একটা হলো আহমিয়াতুস সালাহ। 7টা খুশি। হাকিকাতুস সালাহ মানে নামাজের তাত্ত্বিক আলোচনা। তাত্ত্বিক আলোচনা মানে দিনের বেলায় ইমাম সাহেব আসছে, রাতের বেলায় জুড়ে। কোনদিন কি কেউ ভাবছেন এর কারণটা কি? রাতের বেলায় প্রথম 2 রাকাতে জুড়ে, এরপরে আসছে, কারণ কি? ভাই, রুকুতেও আল্লাহর তাসবিহ, সজিদাতেও আল্লাহর তাসবিহ, কিন্তু সজিদা 2টা, রুকু একটা কেন? দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ, বসিয়া আত্তাহিয়াতু কেন? আমি দাঁড়াইয়া পড়বো আত্তাহিয়াতু, বসিয়া পড়বো আলহামদুলিল্লাহ। এই সমস্তের কারণ আলোচনার নাম হলো হাকিকাতুস সালাহ, নামাজের তাত্ত্বিক আলোচনা। নামাজের আরেকটা আলোচনা হলো মাসাইলুস সালাহ, নামাজের মাসআলার আলোচনা। নামাজে 12,000 মাসআলা আছে। আমাকে যদি বলেন, আমাকে দেশবাসী, বিশেষ করে ময়মনসিংহের মানুষ সিলেটের বড় হুজুর মনে করে, আমাকে যদি বলেন 12,000 মাসআলা বলেন তো, আমি পারবো না। কিন্তু এমনি যদি একটা মাসআলা নামাজের জিজ্ঞাসা করেন, হয়তো উত্তর দিতে পারি। কিন্তু ধারাবাহিক 12,000 মাসআলা আমি পারবো না, কেউই পারবে না। কথায় কথা আসি, আমার এখন ইমাম সাহেব বইলা দিছেন, ইমাম সাহেব যদি মাসআলায়, নামাজের কোনো মাসআলায় ভুল কইরা লাই, তখন মুসল্লিরা এত আশ্চর্য হয়, ইমাম সাহেব ওই পারে না। এটা আশ্চর্যের কিছু নয়। আমার ভাই, ইমাম সাহেবের বেতন দেন কত? 10,000, 15,000, 20,000। আমারও যদি বলেন আপনারে মাসও দিমু 1 লাখ টাকা বেতন, আমি মিরপুরিরে আপনার মসজিদের ইমাম রাখতে পারবেন নি? বলেন না। 1 লাখ টাকা বেতনের হুজুরই যদি মাসআলা কইতে পারি না, 10,000 টাকার বেতনের ইমাম সাহেব নামাজের একটা মাসআলায় ফেসলা লাগাইলে এত আশ্চর্য হবেন কেন? ওনাকে সুযোগ দিবেন, হুজুর কিতাব দেই কে বলেন, ইনি কিতাব দেই কে বলবেন, নয়তো অন্য কোনো মুফতি সাহেবের আশ্রয় নিবে। ঠিক না বেটি? নামাজের একটা আলোচনা হলো নামাজের মাসআলার আলোচনা, আরেকটা আলোচনা হলো ফাজাইলুস সালাহ, নামাজের ফজিলতের আলোচনা, আরেকটা হলো আহমিয়াতুস সালাহ, নামাজের গুরুত্বের আলোচনা। 7টা কইছি। এই 7টা থেকে আজকের আয়াতের অংশে একটাও নাই। 5 নম্বরটা রয়েছে, সেইটা হলো নতিজাতুস সালাহ, নামাজের নতিজা, নামাজের ফলাফল। নামাজ পড়লে ফলাফলটা কি দিবে? তাইলে হাকিকাতুস সালাহ, মাসাইলুস সালাহ, আহমিয়াতুস সালাহ, ফাজাইলুস সালাহ, নতিজাতুস সালাহ। সলা কয় সলা কইলাম, দেখেন, জানি না আপনারা কি বুঝেন, আমাদের এলাকায় বস্তারে কয় সলা। তা আপনারা নি সলা মনে করেন। আমার ভাই, এটা বাংলা না, এটা আরবি, সদ্যা সলা। তবে আমরার সলার মধ্যে যেইভাবে ধান চাউল
প্যাকেট করি, এই সলার মধ্যেও সোয়াবের প্যাকেট হয়। ভাই তো 5টা দ্বারা থেকে একটা দ্বারা আজকের আয়াতের অংশে আল্লাহ আলোচনা করেছেন নতিজাতুস সালাহ, নামাজের নতিজা, নামাজের ফলাফল। আমরা এতটুকুতেই সীমিত থাকবো। আয়াতে যতটুকু নামাজ পড়লে ফলাফলরা কি দিবি এখন বুঝেন। নামাজ নিয়ে যদি অন্তত 5 দিন আলোচনা করি তাইলে নামাজের আংশিকটুকু আলোচনা করা যাবে। ভাই 5 দিনে 5টা দিক নিয়ে আলোচনা করলে এক এক দিনে এক একটা দিক পুরাপুরি আলোচনা সম্ভব নয়। এজন্য বলছি 5 দিন আলোচনা করলে আংশিকটুকু আলোচনা করা যেত। আমরা আজকে নামাজের নতিজা, নামাজের ফলাফল নিয়ে আলোচনা করতাম। এখন আসুন ভাই, নামাজের ফলাফল আবার 2 জাতের। কয় জাতের? একটা হলো নগদ ফলাফল, আর একটা হলো বকায়া ফলাফল। একটা হলো দুনিয়াতে, আর একটা হলো আখিরাতে। নামাজ পড়লে যতদিন পড়বে এতদিন নামাজের ফলাফল পাবে। মারা যাওয়ার পরে দুনিয়াতে যে নামাজ আদায় করেছিল পরকালেও তার ফলাফল পাবে। নামাজ পড়লো কতদিন? 15 বছর 14 বছরের আগে নামাজ ফরজ হয় না, সাবালক হয় না। তো ধরেন 15 বছর গেল, বাকি 60 বছর যদি জীবিত থাকে বা 65 বছর যদি জীবিত থাকে, 65 থেকে 15 গেলে তাকে কত? 50 বছরের নামাজের ফলাফল 50 বছর তো পাবি। মারা যাওয়ার পরে 50 বছর নয়, 50 শত, 50 হাজার, 50 লক্ষ, 50 কোটি বছর নয়। পরকালের জিন্দেগানির কোনো শেষ নাই। 50 বছরের দুনিয়ার জগতের নামাজের ফলাফলের কোনো শেষ নাই। আল্লাহু আকবার। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসলমান, আমরা কোথায় আছি? এমন ইবাদত দিনে রাইতে মিলা ফাসমাত, এটা ফাঁক যায় কিভাবে? দিনটা গেলি জীবনের একটা দিন শেষ, আর এটা আসবে। এই দিনের 5টা ওয়াক্ত নামাজ চলে গেলে তুমি কি সারলে? ও ভাই, ও বউ, বেনমাজি, একটু চিন্তা করো, এখনো সময় আছে। ভাই নামাজের ফলাফল 2 জাতের, একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখিরাতে। আজকের আয়াতের অংশে নামাজের ফলাফল নিয়ে আলোচনা করেছেন বটে, তবে নগদ দুনিয়াতে নামাজের ফলাফল কি দিবে তা আলোচনা করেছেন। পরকালে নামাজের ফলাফল কি দিবে আজকের আয়াতের অংশে আলোচনা করেন না। আল্লাহ নামাজের আলোচনার 5টা দিক রওনা হইলাম একটা দিক লইয়া, তা আবার 2 ভাগে বিভক্ত, নগদ আর বকায়া, দুনিয়া আর আখিরাত। আজকের আয়াতে দুনিয়ার ফলাফলের আলোচনা, আখিরাতের ফলাফলের আলোচনা আজকের আয়াতে নেই। ভাই তথাপিও নামাজের বকায়া ফলাফল নিয়া আংশিকটুকু আলোচনা করে দেখি তো। একটা দিক নিয়ে রওনা হইছি, কিছু তো বলার দরকার, ঠিক না বেঠিক? নামাজের বকায়া ফলাফল কিছু কিছু কেন বললাম? নামাজের বকায়া ফলাফল সারা জীবন আলোচনা করেও শেষ করা যাবে না। আমার ভাই
আগে বলেছিলাম 5 দিন আলোচনা করে আংশিকটুকু শেষ করা যাবে। একটা দিক নিয়ে রওনা হইলাম, তা আবার 2 ভাগে বিভক্ত। পরকালে নামাজের বকায়া ফলাফল সারা জীবনেও আলোচনা করি, শেষ করা যাবে। নামাজের বকায়া ফলাফল জান্নাতে পাবি, নামাজের বকায়া ফলাফল ফুলসেরাতে পাবি, নামাজের বকায়া ফলাফল হাসরের মাঠে পাবি, নামাজের বকায়া ফলাফল কবর থেকে উইটা হাসরের মাঠে যাইতেও পাবি, নামাজের বকায়া ফলাফল কবরেও পাবি। আমার ভাই, নামাজের বকায়া ফলাফল জান্নাতে কি আলোচনা করব, ফুলসেরাতে কি আলোচনা করব না, হাসরের মাঠে কি আলোচনা করব না, কবর থেকে উইটা হাসরের মাঠে যাইতে নামাজের বকায়া ফলাফল কিভাবে আলোচনা করব না। শুধুমাত্র নামাজের বকায়া ফলাফল কবর জগতে কি পাবে তা বলব। তাও নামাজের বকায়া ফলাফল কবর জগতে সারাটা আলোচনা করব না, মাত্র একটা আলোচনা। কয়টা? নামাজের বকায়া ফলাফল কবরে একটা আলোচনা করব, একটা ফলাফল আলোচনা করি আয়াতের অংশের মাধ্যমে। নামাজের নগদ ফলাফল নিয়ে আমরা আয়াতের অংশের মাধ্যমে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, এখন বলেন, এক একটা আলোচনা ধরলে জীবন শেষ হতে পারে, আলোচনা শেষ হতে পারে না। নামাজের বকায়া ফলাফল কবর জগতে একটা আলোচনা করতে হবে। ভাই, মানুষকে কবর জগতে রাখার পরে তার মাথার দিক দিয়া খুদার গজব বিরাট বড় ভয়জনক আকৃতি ধারণ করি হামলা করতে আসে। আপনারা বলতে পারেন, এই জন্য তুই হিন্দুরা আগুন দিয়ে ফুজালায় ফুরাই দে, মাথা বই নাই, মাথার দিক দিয়ে হামলা করবো কোথায়? এতদিন যে বুঝাইছি রে, এই জন্যে এরা আগুন দিয়ে ফুরাইয়া লায়। ভাই, কবর এক জিনিস, কবর জগৎ আরেক জিনিস। আমরা গর্ত খুঁজে যে কবরে রাখি, এটা কবর জগৎ নয়, এটা কবর, এটা সমাধি। এইভাবে রাখা হলো খুদার বিধান, নবীজির তরিকা। এইভাবে রাখলে যেমন কবর জগতে যাইতে হবে, এইভাবে না রাইখা নদীতে বাসাইয়া দিলেও কবর জগতে যাইতে হবে, আগুন দিয়া ফুরাই দিলেও কবর জগতে যাইতে হবে। সেই জগতে গেলে আমার ভাই, কবরের জগতে তার রুহানি একটা দেহ হবে। এই দেহতে মাথা থাকবে, এই মাথার দিক দিয়ে হামলা করতে আসবে। আর নাইলে আমরা রাখার পরে কয়দিন পরে ফসিয়া গলিয়া শেষ হইয়া যায়। যতদিন মাথা থাকবো ফসার গলা রাখ পর্যন্ত এমনি হামলা, এরপরে তো আর হামলা করতো না। বিভিন্ন ধরনের প্রশ্ন। কবর জগতে গেলে পরে এই দেহ থাকবে না, রুহানি দেহ হবে। আর রুহানি দেহের মধ্যে মাথা থাকবে, মাথার দিক দিয়ে খুদার গজব বিরাট বড় ভয়জনক আকৃতি ধারণ করে হামলা করতে আসবে সবার উপরে। মুসলমান, বেঈমান, নমাজি, বেনমাজি সবের মাথার দিক দিয়া কবর জগতে খুদার গজব বিরাট বড় ভয়জনক আকৃতি ধারণ করে হামলা করতে আসবে। এমন হামলা থেকে বাঁচার উপায় কি? ভাই, বিষয়টা তো হলো সেইটা। এমন হামলা থেকে বাঁচার উপায়টা কি? এমন হামলা থেকে কেউ যদি কয় গজব বুইজা শুই না হামলা করিস, জানস আমি হলাম এমপি সাহেব, গজবে মানবনি? এত আস্তে উত্তর দিলেন। যদি বলে আমি হলাম বর্তমান বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী, গজবে মানবনি? যদি বলে
আমি পাওয়ারফুল দলের একজন ক্যাটার মানবনি? অর্থাৎ যে কোনো পদের পাওয়ার দেখাল, সেই পদ গজবে মানবে না, পদ মানে না। তাইলে জন মানবেনি? আপনারা সামটা, পুরান সামটার মানুষ, এখানে গ্রামের মধ্যে অনেক কিছু থাকে। অমুক গোত্র খুব শক্তিশালী গোত্র, আসেনি না? আসে না? এরা লাঠি বেশি, লাঠিয়াল বেশি। যদি কয় হে গজব চিনছ, আমি অমুক গোত্রের অমুক, ডাক দিলে কয়েক মিনিটের ভিতরে হাজার মানুষ আমার পক্ষে লাঠি সোটা নিয়ে দাঁড়াবে, গজবে মানবেনি? আগে গেছে ফদ, এখন গেছে জন। ফদ মানে না, জন মানে না, গজবে। এখন যদি কয় ধর, এই চিনছ আমি বাংলাদেশের 1 নম্বর ধনী, আমি ববি হাজার, আমি এই, আমি সেই, আমি 3 নম্বর ধনী, গজবে মানবনি? তাইলে ফদ মানে না, জন মানে না, ধন মানে না। আমরা পাগল হইছি দুনিয়াতে কিসের জন্যে? ফদের জন্যে, জনের জন্যে, ধনের জন্য। কে বা ধনের জন্যে পাগল নয়? আমরা যার জন্যে পাগল হয়েছি, এটা দিয়া গজবের হামলা থেকে বাঁচা যাবে না। গজবের হামলা থেকে বাঁচার উপায়টা কি? এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। ও দুনিয়ার মানুষ, হে মারমাত, গজব মাথার দিক দিয়া হামলা করতে আসবে। তুমি যদি দুনিয়াতে নামাজ আদায় করিয়া থাকো, তুমি যদি নামাজি হইয়া থাকো, তোমার দুনিয়ার জিন্দেগানির সমস্ত নামাজকে একটা দেহ বানাইয়া দেওয়া হইব। যেই দেহটা গজবের দেহ থেকে অনেক বড় হইব, আর নামাজের দেহটা তোমার মাথার কাছে দাঁড়িয়ে থাকবো। গজব আসবে, নবী বলেন গজব আসবে, দ্রুত মাথার দিক দিয়া হামলা করার জন্যে। আয়েশা যখন দেখবে নমাজ তার মাথার কাছে দাঁড়ানো, গজব নমাজকে দেখা মাত্র এত ভয় পাইবে রে। নবী বলেন গজব নমাজকে দেখা মাত্র একটা কদম সামনে বাড়ার সাহস থাকবে না। তাইলে কবর জগতে একা একা অন্ধকার করে গজবের হামলা থেকে বাঁচার একমাত্র উপায় হলো নামাজ। বলুন ঠিক তবে ঠিক? কিসের বিবি, কিসের বাচ্চা, কিসের সন্তান, কিসের বন্ধু, কিসের বান্ধব, কিসের গাড়ি, কিসের বাড়ি, কিসের নারী, কিচ্ছুই কাজে আসবে না। কাছে আসবে আপনি আমার নামাজ। আমার ভাই, নামাজে গজবে নামাজকে দেখা মাত্র একটা কদম সামনে বাড়ার সাহস পাইবে না। গজব নামাজকে দেখা মাত্র সামনেও বাড়ে না, পিছেও যায়, এইখানে দাঁড়াই থাকে। আল্লাহ রাসূল বলেন তখন নামাজে আর গজবে কথোপকথন হয়, কথাবার্তা হয়। কি কথা? নামাজে কয় এই গজব, তুই হেনে দাঁড়িয়ে রইছিস কেন? নামাজে তো গজব রে ভয় না, ভয় পায় না, ধমকি দিয়া।
তুই এখানে দাঁড়িয়ে আছ কেন? আমার ভাই গজবে কয়, সাহাব দাঁড়িয়ে আছি একটা আশায়, তোর আবার কি আশা? নামাজ সাহেব, আপনি কি সদা সর্বদা 24 ঘন্টা তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবেন? কিছু সময়ের জন্যও দূর হবেন না? আমি যদি একটুখানি সময়ের লাগাল ভাইলাই, একটুখানি সময়ের ভিতরে ওরে 1 কোটি বৎসরের যাত্রা দিত। নামাজ তখন বলে, গজব রে গজব, তুই নৈরাশ হইয়া যা, এমন সুযোগ আমি নমাজে দিব না, কারণ আমি নমাজ উচিত বিচার জানি রে। এ গজব, এই লোকটা দুনিয়াতে সারিয়া যায় নাই, যাইব না। একটা মিনিট কেন, একটা সেকেন্ড কেন, একটা আন কেন, একটা মুহূর্তের জন্য আমি তার কবর জগতে তার মাথার কাছ থেকে দূর হইব না। তারে রাখা হইব কবর জগতে যতদিন আমি নামাজ তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবো ততদিন। আরে তারে রাখা হইব কতদিন? যতক্ষণ পর্যন্ত ইসরাফিল দ্বিতীয়বারে সিংহায় ফু না দিব রে, এর আগ পর্যন্ত তারে কবর জগতে রাখা হইব। আমি নামাজ তার মাথার কাছে এর আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকব। কিছু সময় কেন, একটি মুহূর্তের জন্য আমি নামাজ তার মাথার কাছ থেকে দূর হইব না। হে নামাজ, এ নামাজি, সবচাইতে বড় সম্পদ, সবচাইতে বড় আপন, সবচাইতে বড় ব্যাংক ব্যালেন্স, হে মুসলমান ভাই বোন, সবচাইতে বড় সম্পদ হলো আপনি আমার নামাজ। নামাজের কারণে হে গজবে হামলা করতে পারে। এত ঘুমাইতেছে, জান্নাতি বাতাস লাগতেছে, ঘুমাইতেছে, ফিসে যে কি হইতেছে কিছুই জানে না। নামাজ তার মাথার কাছে দাঁড়ানো এইটাও জানেন না, একটু দূরে গজব দাঁড়ানো সেইটাও জানে। যদি নামাজ মাথার কাছে দাঁড়ানো না থাকে তাইলে ঘুমে ধরবে না খবর করবে? আমার ভাই, কবর জগতে নামাজের বকায়া ফলাফল, কবর জগতে একটা বলতাম, একটা থিয়াছি, নামাজটা মাথার কাছে দাঁড়িয়ে থাকবে, যার কারণে কাজই দুইটা। এক তো গজবে ফিসের দিকে হামলা করতে পারবে না, আরেক তো নামাজটা দাঁড়ানো থাকার কারণে সামনের দিকে আরেকটা কাজ হবে। সেইটা কি? বাকির নাকির লোকটাকে আইসা প্রশ্ন করবি আরবিতে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। এ মিয়া, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে প্রশ্ন শুরু হলো রে ভাই। ও বোন, প্রশ্ন করবে আরবি ভাষায়, উত্তরটাও দিতে হইব আরবি ভাষা। আমরা তো আওয়াম মানুষ, আমরা তো আরবি জানি না, আরবিতে বুঝবো না, আরবিতে উত্তরও দিতে পারবো। ভাই, ব্যাপারটা এইরকম নয়। তুমি যদি নামাজি হইয়া থাকো গো, এ ভাই, তুমি যদি নামাজি হইয়া থাকো রে, নামাজ তোমার মাথার কাছে দাঁড়িয়ে থাকার কারণে একটু গজবে পিছনের দিকে হামলা করতে পারে না, আরেকটু নামাজটা মাথার কাছে দাঁড়িয়ে থাকার কারণে তোমার উপর নামাজে একটা অ্যাকশন করবে, এমন একটা আসর করবে। আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে ও সামতার মানুষ, ওরে হাকসিরির মানুষ, ওরে করিমগঞ্জের মানুষ, নামাজটা মাথার কাছে দাঁড়িয়ে থাকার কারণে তুমি আমার মানুষ গো, তুমি আরবি জানো না,
আরবিতে কথাও বলতে পারো না, কিন্তু নামাজটা মাথার কাছে দাঁড়িয়ে থাকার কারণে তোমার উপর এমন একটা অ্যাকশন করব, আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে সঠিক উত্তরগুলি তোমার জবান দিয়া বেলা এখতিয়ার অটোমেটিকলি আরবি ভাষায় গেটার গেট বাকি হওয়া শুরু হইব। ভাই, নামাজের বকায়া ফলাফল কবর জগতে একটা, কয়টা কইলাম? একটা। নামাজটা মাথার কাছে দাঁড়িয়ে থাকবে, যার কারণে পিছনের দিকে গজবে হামলা করতে পারে না, সামনের দিকে আরবি ভাষার প্রশ্নের উত্তর করিমগঞ্জের মানুষ পাবলিক আরবি ভাষায় উত্তর দিবে, সমস্যা হবে না। ভাই, যা কইলাম আসুন আয়াতে আসে। আয়াতে হলো নামাজের নগদ ফলাফল, নামাজ পড়লে দুনিয়াতে ফলাফল ডাকে দেবে। ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে লাভটা কি হইব, ফলাফলটা কি হইব? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষ, বন্দারে বান্দিগণ, নামাজ আদায় করিলে নামাজি মানুষ গুনাহ করতে পারে না। নামাজের কারণে সর্বজাতের গুনাহ থেকে দুনিয়াতে হেফাজত হইয়া যাইব। নামাজের নগদ ফলাফল, যে নামাজ পড়বে সে গুনাহ করবে না। একবার কোন সুবহানাল্লাহ। বকায়া ফলাফল শুধু কবর জগতের একটা বললাম, ঠিক না? ঠিক। খালি বকায়া ফলাফল যদি বলা শুরু করি জীবন শেষ হতে পারি, নামাজের বকায়া ফলাফল আলোচনা শেষ হতে পারে না। নগদ ফলাফল আল্লাহ বললেন, নামাজের মাধ্যমে দুনিয়ার জগতে নামাজি গুনাহ করতো না, গুনাহ থেকে হেফাজত হইয়া দিব। এটা হলো নগদ ফল। এখন আসুন প্রশ্ন, হুজুর আমাদের এলাকায় বহু লোক আছে হুজুর নামাজও পড়ে হাজার জাতের গুনাহ করে। আল্লাহ বললেন কোরআনে, নামাজের নগদ ফল, নামাজি গুনাহ করবে না। অমির ফুরি আমাদের এলাকায় নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে টেকার ঠেলায় মসজিদের মুতাওয়াল্লি হয়ে গেছে। আমার ভাই, অথচ সুদখোর, ঘুষখোর, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, আসেনি? নামাজও পড়ে বিধি পর্দা করে না, আসেনি? নামাজ পড়ে আমার প্রেমপ্রীতিও করেন, আমার নামাজ পড়া প্রেমিকে প্রেমিকার জন্য দোয়া করে, প্রেমিকায় প্রেমিকের জন্য দোয়া করে, করেনি? ভাই, না জিনিস যদি কেউ দোয়া করে আল্লাহ দরবারও কবুল হইব নি? কেউ যদি কয় আল্লাহ মাইয়াটা যে সুন্দর, যদি একটা রাতের লেগে দেলাই তাই আমারে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কবুল করবেন নি? না যাই দোয়া কবুল হইব? প্রেমিক প্রেমিকায় প্রেম করে, অবৈধ কথার দিনা, চোখের দিনা, হাতের দিনা, আবার দোয়া করে, এই যা দোয়া কবুল হইব নি?
সুতরাং প্রেমিক প্রেমিকার জন্য কোনো দোয়া নাই, একটা দোয়া আছে, কথা বুঝিব। এ প্রেমিক প্রেমিকা, যদি তোমার প্রেমিকের জন্য বা প্রেমিকার জন্য দোয়া করতে চাও, একটা দোয়া আছে, সেই দোয়াটা শিখাইয়া দিয়েছেন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। জুলাইকা প্রেম করেছিল, জুলাইকার সাথে দুতরফা না একতরফা? একতরফা। খালি তাই একলা ওই প্রেম করছিল। ইউসুফ জুলাইকার প্রেমে ধরা পড়েন নাই, পাগল নাই। ইউসুফ একটা দোয়া করছিলেন, আল্লাহ জুলাইকা আমার মালিক, সে আমাকে লালন পালন করেছে, অথচ আমাকে দিয়া বাসার কোনো কাজ করায় নাই। সে আমার জন্য আমার প্রেমে পাগল হয়ে গেছে। এ মাবুদ, জুলাইকার মালিক তুমি আল্লাহ, জুলাইকার মনের মালিক তুমি আল্লাহ। জুলাইকার মনে যে আমার প্রেম জাগছে, ও মওলা জুলাইকার মন থেকে আমার প্রতি প্রেমের বাপটারে তুমি মিঠাইয়া দাও। দোয়া শুকাই দিছেন ইউসুফ। এ প্রেমিক প্রেমিকা, তুমি যদি দোয়া করো রে প্রেমিক ফুলা, প্রেমিকার লাগি একটা দোয়া আছে, আল্লাহ তাই যে আমার লাগে পাগল হইছে, তার মনটা কি পাগলামিটা মিঠাই দাও। এটা কইব না সারাদিন অপেক্ষা করে খালি আমার লাগি পাগল, আমার লাগি পাগল। একটা দোয়া শিখাই দিলাম প্রেমিক প্রেমিকার জন্য, ফাললে দোয়াটা কইছো। যাই হোক, আল্লাহ বলেন নামাজ পড়লে নামাজের নগদ ফলাফল, গুনাহ করবে না। অথচ নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মিথ্যা সাক্ষী দেন, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে বেফরদিগি করে, নামাজ পড়ে ফেমফিরিতি করে। আল্লাহর কথায় আর কাজে তো মিল হইল না। আল্লাহ নামাজের নগদ ফলাফল তো দিল না। নগদটাই যদি আল্লাহ দিল না, মরলে পরে যে নমাজের বকায়া ফলাফল বকায়াটা দিব, এটার বিশ্বাসটা কতটুকু আছে? যে নগদটা ওই দেয় না, বকায়াটা কি দিব? ওয়াজ কোথায় গেল? নামাজ পড়ার কি ফলাফল দেয় না, নগদটাই দেয় না, মরলে পরে দিব, এটার কি বিশ্বাস আছে? নামাজ দিবা দুই যায়, ঠিক না বেঠিক? উত্তর আছে না নাই? আমি দিছি না আল্লাহ দিছি? আকিমিস সালাহ ওই শব্দটায় আবার যাইতে হবে, সেখানে আল্লাহ উত্তর দিয়া রাখছে। আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন আকিমিস সালাত। এ দুনিয়ার মুসলমান বান্দারে বান্দিগো, আমি আল্লাহর শুধু নামাজের কথা বলি নাই, নামাজ পড়লি গুনাহ সারবে এই কথা বলি নাই। আসসালাহ আকিমিস সালাহ, সালাহ শব্দের অর্থ হলো নামাজ। আল্লাহ শুধু নামাজের কথা বলেন নাই, আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, আকিমে নামাজ পড়তে হবে। আকিমে নামাজ এটা কি শরীয়তের পরিভাষায় ইস্তেলাহে ফুকাহায় বলে একামাতুস সালাহ। আল্লাহ বলেন আমি যে বলেছি নামাজের মাধ্যমে গুনাহ সারিয়া দিব, নামাজ পড়লে গুনাহ করবে না, এটা শুধু নামাজের কথা বলি নাই রে, আমি বলেছি একামতে নামাজের কথা। একামতে নামাজ যে পড়িব, একামতওয়ালা নামাজ যে পড়িব, সে
ওই গুনাহ দিয়া, ওই নামাজ দিয়া সর্বজাতের গুনাহ সারিতে পারিব। সুতরাং একামতে নামাজের সবক দিয়েছি আমি আল্লাহ। শুধু নামাজের কথা বলি নাই, একামতে নামাজের কথা বলেছি। একামতে নামাজ পড়তে পারলে এই নামাজ দিয়া গুনাহ সারা যাইব। যেই নামাজ দিয়া গুনাহ সারা যাইব সেই নামাজের ফলাফল পরকালে কবরে হাসরে পাওয়া যাইব। যেই নামাজ দিয়া গুনাহ সারা যাইব সেই নামাজ দিয়া পরকালে জান্নাত হাসিল করা যাইব। তাইলে আল্লাহর সবকটা কি বলেছেন? শুধু নামাজ না একামতে নামাজ? বলেন, শুধু নামাজ না একামতে নামাজ? একামতে নামাজ। একামতে নামাজ কি এখন তো বোঝার দরকার, ঠিক না ঠিক? শুধু নামাজ কোনটা, একামতে নামাজ কোনটা? ভাই, একামতে নামাজের ব্যাখ্যা সবাই বলে জামাতে নামাজ। আমি এই ব্যাখ্যা করি। এই ব্যাখ্যা করলে মহিলাদের বেলায় বিপদ আছে। মহিলারা কইব আল্লাহর বিচারটা ইনসাফের সঙ্গে হয় নাই। পুরুষ জাতির জন্য জামাতে নামাজ দিয়েছেন, একামতে নামাজ দিয়েছেন। এরা সেই জাতের নামাজ পড়ে সর্বজাতের গুনাহ ছাড়তে পারে। আমরা মহিলাদেরকে আল্লাহ জামাতে নামাজ দেন নাই, আমরা একা একা নামাজ পড়ি, এই নামাজ দিয়া গুনাহ ছাড়তে পারি না। আল্লাহর বিচারটা তো বেশ কম হইয়া গেল। এমন প্রশ্ন মহিলাদের বেলায় আসবে না? আসবে না। একামতে নামাজ এর জন্য তিনটা সবক পালন করতে হবে। তিনটা সবক পালনের মাধ্যমে নামাজ আদায় করলে একামতে নামাজ হয়ে যাবে। তবে পুরুষ জাতির জন্য তিনটা সবক, মহিলা জাতির জন্য দুইটা সবক। পুরুষ জাতি তিনটা সবক পালন করিয়া নামাজ আদায় করলে একামতে নামাজ হয়। মহিলা জাতি তিনটা লাগে না, একটা কম, দুইটা সবক পালন করিয়া নামাজ আদায় করলেই একামতে নামাজ হয়ে যায়। মহিলাদের বেলায় শরীয়তের বিধিবিধানে আল্লাহ সহজ করেছেন, ঠিক নেই? কেন সহজ করেছেন? অন্যদিকে কঠিন করেছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াযাতুহু কুরহা। ও সন্তানের দাম, তোমার মা তোমাকে নিয়ে যেই কষ্ট করেছেন, তোমার বাবা তোমাকে নিয়ে সেই কষ্ট করতে হয় নাই। তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন, তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করতে গিয়া প্রসব ব্যথায় কষ্ট পেয়েছেন, তোমার মা তোমাকে বুকের দুধ পান করাইছেন, তোমাকে নিয়া তোমার মা যেই কষ্ট করেছেন বাবা এত কষ্ট করেন নাই। মাকে, মা জাতিকে ওই দিকে আমি আল্লাহ কঠিন করেছি, এই জন্যে বিধিবিধানের বেলায় সহজ করে দিয়েছি। একামতে নামাজ পড়তে পুরুষ জাতিরে তিনটা সবক পালন করিতে হয়, মহিলা জাতি দুইটা সবক পালন করিলেই হয়। এক নম্বর সবক হলো জামাতের সাথে নামাজ পড়া। এটা থেকে মহিলা জাতি সুইটা গেলে এরা জামাতে নামাজ পড়া লাগবে না। জামাত ছাড়াই তাদের নামাজ একামতে নামাজ হয়। বাকি দুইটা সবক নারী পুরুষ সমন্বয়ে থাকতে হয়। বাকি দুইটা সবক কি? একটা হলো জাহিরি নামাজ আর একটা হলো বাতিনি নামাজ। মহিলাদের জাহিরি নামাজ বাতিনি নামাজ দুইটা হয়ে গেলেই একামতে নামাজ হইয়া যায়। কিন্তু পুরুষ জাতি শুধু জাহিরি নামাজ আর বাতিনি নামাজ ঠিক করলেই একামতে নামাজ হবে না, এই দুইটার সাথে জামাত লাগবে। জামাতে নামাজ কি আপনারা বুঝেন, জাহিরি নামাজ কি আপনারা বুঝেন। সুন্দর মতো উযু করো, সুন্দর মতো নামাজে দাঁড়াও, সুন্দর মতো রুকু সাজদা করো, ঠিক না? ঠিক। এটা হলো জাহিরি নামাজ। জাহিরি মানে যা দেখা যায়। বাতিনি নামাজ, বাতিনি নামাজ কি রে? এর পরের শব্দতে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাত
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরপর আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নামাজের আসল হইল রে আমি আল্লাহর স্মরণ, বাতিনি নামাজ হইল নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহকে স্মরণ করে তুমি নামাজ আদায় করো। আল্লাহরে স্মরণ করিয়া নামাজ আদায় করো, আল্লাহরে স্মরণ করিয়া। আমার ভাই জাহির কত সুন্দর। আমরা নামাজ আগে ফিরালেই শুনি, মাহফিলের মধ্যে নামাজ হয় অনেক জায়গায় পড়ে, অনেক মসজিদের নামাজ ফিরেই শুনি। মাহফিলে নামাজ হইতেছে, দাঁড়ায় যখন সাইডে দাঁড়িয়ে দেখবেন এত সুন্দর লাগে। রুকু যখন দে এত সুন্দর লাগে, সজিদা যখন দে এত সুন্দর লাগে, দেখতে কত সুন্দর তার জাহির। কিন্তু বাতিনের অবস্থা ভালো নয়। নামাজে দাঁড়াইয়া এত কথা স্মরণ হয় গো, নামাজের বাহিরেও এত কথা স্মরণ হয় না। নামাজে যেই দাঁড়াইলেন তোমার শয়তান একটা সাথে থাকে রে, এটাই কয় উস্কুর কাজা উস্কুর কাজা, এইটা স্মরণ কর সেইটা স্মরণ কর। নির্বাচন হইল কিভাবে, খরচ হইল কত, হারলে কিভাবে, জিতলে কিভাবে, স্মরণ কর স্মরণ কর। বেগমের কথা স্মরণ কর, গাড়ির কথা স্মরণ কর, বাড়ির কথা স্মরণ কর। মাই নামাজ পড়তেছে, জাহির কত সুন্দর, কিন্তু বাতিন দাহিরের সাথে সামঞ্জস্য হইছে না? দুনিয়ায় জুড়ে ঘুরতাছে, দুনিয়ায় জুড়ে ঘুরতাছে, একামতে নামাজ হইল না। একামতে নামাজ জাহির আর বাতিন সমন্বয়ে থাকতে হবে। যেমন ভাবে নামাজে তোমাকে খুব সুন্দর দেখা যায়, তেমন ভাবে তোমার মনটা থাকতে হবে আল্লাহকে স্মরণ করিয়া, আল্লাহর স্মরণে নামাজ আদায়। দেখছেন বিট্টেনতে নামাজ পড়লে আরো বেশি সুন্দর লাগে। কোন বিট্টেন? বেগানা বিট্টেনতে নামাজ পড়ে আর মিল ফিরে যেয়ে দেখতাম না না, আপনার বেগম, আপনার মেয়ে, আপনার মা, আপনার বেগমের যখন নামাজ পড়ে দেখলে সুন্দরও লাগে, মায়াও লাগে। ঠিক না ঠিক? নামাজ শেষের পরে সালামুল্লাহ ফিরিয়া দোয়া করলে পরে পারলে হলো একটা চুমা দিই, আল্লাহ খুশি হইবে, বেগমও আপনার শ্রদ্ধা করবে। ও আমার জামাই দে যে মায়া করে আমাদের, কি সুন্দর লাগে। কিন্তু বেটি নামাজ যতক্ষণ পড়ছে এতক্ষণ করছে কি? বাজারে ছিল, দোকানে ছিল, খেতে ছিল, কত বেদার সাথে ছিল। জাহির আর বাতিন যখন বেশ কম হবে, একামতে নামাজ হবে না। নামাজ পড়ে শুধু খায় কেন? খালি নামাজই পড়ে রে, মন নামাজের মধ্যে লাগায় না। নামাজ পড়েন ফের প্রীতি করে কেন লেন? নামাজই পড়ে আল্লাহর সঙ্গে মন লাগায় না। আল্লাহর সঙ্গে কেমনে মন লাগাইব? একখান হাদিস পড়েছিলাম, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, ও বারুন মুত্রিক, নামাজে দাঁড়াইয়া তুমি আল্লাহকে দেখো। আল্লাহকে দেখার যদি তোমার কোনো পাওয়ার থাকে না, তাইলে অন্তত নামাজে দাঁড়াইয়া মনে মনে স্মরণ করো, মৌলা রে আমার এত পাওয়ার নাই, তোমারে দেখব, কিন্তু আমি যে নামাজ পড়তেছি তুমি আল্লাহ তো আমাকে দেখতেছো। আমি মুখে মুখে বললে নামাজ নষ্ট হইয়া যাইব, এটা হলো মনের ব্যাপার। মন দিয়া স্মরণ করবে, আমি যে নামাজ পড়তেছি আল্লাহ রে তুমি তো আমারে দেখতেছো। এমন ভাবে নামাজে দাঁড়াইয়া নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে তুমি নামাজ আদায় করো, তাইলে বাতিনি নামাজ হইয়া যাইব। দাখিরি নামাজ হইল, বাতিনি নামাজ হইল। ও আমার ভাই, মহিলাদের একামতে নামাজ হইয়া গেল, পুরুষ জাতি দাখিরি নামাজ বাতিনি নামাজ সঙ্গে জমা
জামাতের সাথে নামাজ পড়তে হইব, একামতে নামাজ হইয়া যাইব। ভাই নামাজে দাঁড়িয়ে কি কয়, আমি তোমারে দেখতে পারি না, তুমি তো আমার দেখতেছো। এমন ভাবে কেউ যদি 40 দিন প্রতিদিন 5 ওয়াক্ত একটা রাকাতেও ভুলতে পারবে না, আল্লাহ আমাকে দেখতেছেন। এমন ভাবে কেউ যদি 40 দিন ধারাবাহিক নামাজ পড়তে পারে, 40 দিনের মাথায় যাইয়া তার মনের হাওয়া পরিবর্তন হবে। এতদিন তুই আমারে দেখছো, আজকে থেকে আমি তোরে দেখবো। সেই দিন থেকে সে আল্লাহর ওয়ালি হইয়া যায়। নামাজের মাধ্যমেই ওয়ালি হয়। নামাজই ইমানের পরে সবচাইতে বড় ইবাদত। নামাজের মাধ্যমেই জান্নাতি হয়, নামাজের মাধ্যমেই ওলি হয়। ফলাহ আলোচনার সারমর্ম কি? বকায়া ফলাফল কবর জগতে নামাজ তোমার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে, নগদ ফলাফল। একামতে সালাত আদায় করতে পারলে এই নামাজ দিয়া গুনাহ সারা যাইব, যেই নামাজ দিয়া গুনাহ সারা যাইব সেই নামাজ দিয়া জান্নাত হাসিল করা যাইব। আল্লাহ আমরা সবাই যেন একামতে নামাজ আদায় করতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।